আসসালামু আলাইকুম। আজ আমরা এমন এক রাজনৈতিক নাটকের সাক্ষী যা একদিকে চাঁদাবাজি, অন্যদিকে হাঁসের মাংস দুটোকে একসাথে এনে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য ফুড অ্যান্ড ক্রাইম অধ্যায় তৈরি করেছে। ঘটনাটি গুলশানের চাঁদাবাজি, যা জুলাই যোদ্ধা জানে আলম অপুর ভাইরাল ভিডিও বার্তায় নতুন মোড় নিয়েছে। ভিডিওতে এসেছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের নাম। তিনি নাকি সেই ভোরবেলায় গুলশানে ছিলেন, কিন্তু ব্যাখ্যা তিনি হাঁসের মাংস খেতে গিয়েছিলেন। হ্যাঁ বন্ধুরা, দেশের কোটি কোটি মানুষ যখন রাত জেগে মশার কামড় খায়, তখন আমাদের উপদেষ্টা মহোদয় ভোরে 300 ফিটে নীলা মার্কেটে হাঁস খেতে যান। আর যদি নীলা মার্কেট বন্ধ থাকে, তখন তিনি সরাসরি হোটেল ওয়েস্টিনে চলে যান। আহা, কি অসাধারণ ফুড লজিক! প্রশ্ন হচ্ছে, এই হাঁস কি এতই জরুরি ছিল যে সেটার জন্য কোটি টাকার লেনদেনের সময় ওই স্থানে উপস্থিত থাকতে হলো? নাকি এই হাঁসের হাড়ে লুকানো ছিল রাজনীতির মোটা টাকার হাড়ি? অপুর স্ত্রী অবশ্য বলেছেন, বিএনপি নেতা ইশরাকের লোকজন অপুকে তুলে নিয়ে নির্যাতন করে এই ভিডিও বানিয়েছে। অন্যদিকে আসিফ মাহমুদ বলেছেন, তিনি ওই দিন গুলশানে গিয়েছিলেন কিনা সেটা মনে করতে পারছেন না। আচ্ছা ভাই, কোটি টাকার চাঁদাবাজির দিন ভোরে আপনি কোথায় ছিলেন সেটা মনে নেই, কিন্তু হাঁসের মাংসের শপিং মেমোরি তো আপনার বেশ টাটকা। প্রশ্ন এখানেই, চাঁদাবাজির ঘটনার নেপথ্যে কি হাঁসের গন্ধের আড়ালে লুকানো বড় কোনো রাজনৈতিক গন্ধ আছে? ভোররাতে ওয়েস্টিনের মিটিং কি কেবল খাবারের মেনু ঠিক করার জন্য ছিল, নাকি টাকার মেনু নিয়েও আলোচনা হয়েছিল? সিসিটিভি ফুটেজে কেন টুকরো টুকরো করে সামনে আনা হলো? পুরো সত্যটা প্রকাশ করা হলো না কেন? এই ঘটনায় 3টি বিষয় লক্ষণীয়। প্রথমত, কিছু নেতা আন্দোলন থেকে উঠে এসে ক্ষমতার হাঁস খেতে গিয়ে নৈতিকতা বিসর্জন দেয়। দ্বিতীয়ত, এই সরকারের উপদেষ্টাদের উপর জনগণের আস্থা এমনিতেই নড়বড়ে। এরপর হাঁস তত্ত্ব দিয়ে দায় এড়ানোর চেষ্টাকে আরো হাস্যকর করে তুলেছে। তৃতীয়ত, মিডিয়া ট্রায়াল ও অসম্পূর্ণ তথ্য জনগণকে রীতিমতো হাঁস মুরগি বানিয়ে দিয়েছে, যেখানে তারা কেবল দেখছে কিন্তু সত্য পাচ্ছে না। বন্ধুরা, বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ যেমন বলেছেন, তদন্ত ছাড়া এই রহস্য ভাঙবে না। আমাদেরও ফরিয়াদ, তদন্ত শুধু টাকাকে নিল কে দিল সেটার জন্য নয়, হাঁসের প্লেটে কতটা রাজনীতি পরিবেশন হয়েছিল সেটাও খুঁজে বের করা দরকার। প্রতিটি ফুটেজে, প্রতিটি সাক্ষ্য, প্রতিটি রাজনৈতিক যোগসূত্র এবং প্রতিটি হাঁসের গল্প জনগণের সামনে আসুক। কারণ যদি এই ঘটনা ধামাচাপা পড়ে যায়, তাহলে ইতিহাস এই সময়টাকে মনে রাখবে যে দেশে হাঁসের মাংস খাওয়ার অজুহাতে কোটি টাকার চাঁদাবাজিকেও ঢেকে দেওয়া হয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, শুভকামনা সবার জন্য।